জামাত যেটাকে দেশ গড়া বলে সেটাকে আওয়ামী লীগ বলে দেশ ধ্বংস করা। দেশ গড়া কোনো রাজনৈতিক শব্দ না, এটা সাহিত্যের শব্দ। যাই হোক, জামাত বলতেছে একটাই যুক্তি দিচ্ছে এই সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য, নির্বাচনের টাকার খেলা বন্ধ করবে সংখ্যানুপাতিক নির্বাচন, আর কোনো দ্বিতীয় যুক্তি নেই। ক্যান্ডিডেটদের টাকা খরচা করতে হয়, দেখেন টাকা খেলা বন্ধ করার জন্য জামাত সংখ্যানুপাতিক নির্বাচন চায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে আছি আমি HM বিজয় ইসলাম। আজকে আমি আলোচনা করব পিআর পদ্ধতি বা সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে। আপনারা যারা পিনাকি ভট্টাচার্যের ভিডিও দেখেছেন তারা জানেন যে পিনাকি ভট্টাচার্য পিআর পদ্ধতি নিয়ে একটি ভিডিও বানিয়েছেন এবং তিনি আমাদেরকে আশাহত করে বলেছেন যে পিআর পদ্ধতি নির্বাচন বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। পিআর পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন হলে নাকি বাংলাদেশে আরও বিশৃঙ্খলা তৈরি হবে। তো আসলে পিনাকি ভট্টাচার্য সম্পর্কে প্রথমে বলি, তিনি আমাদের জন্য জীবনে যতগুলো ভিডিও উপহার দিয়েছেন আমরা তার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ, কারণ তার ভিডিও থেকে আমরা অনেক সত্য সম্পর্কে জানতে পেরেছি। আর আমরা এটা সবসময় বিশ্বাস করি যে তিনি সত্য এবং সঠিক যুক্তি আমাদের মাঝে তুলে ধরেন। তো তার ভিডিও থেকে আমরা সবসময় উপকৃত হই। তবে তিনি লাস্ট যে ভিডিওটি বানিয়েছেন পিআর পদ্ধতি নির্বাচন, আসলে এটা আমাদেরকে খুবই হতাশ করেছে। তিনি চান না যে বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। পিনাকি ভট্টাচার্য তার ভিডিওতে দুইটা উদাহরণ দিয়েছেন যে কেন পিআর পদ্ধতি নির্বাচন বাংলাদেশে প্রযোজ্য নয়। তার মধ্যে একটা হচ্ছে, তিনি বলেছেন আওয়ামী লীগ যখন বাংলাদেশে ক্ষমতায় ছিল তখন তারা এককভাবে দেশকে স্বাধীন করেছে, অন্য কোনো দল তাদের বিশৃঙ্খলা তৈরি করতে পারেনি। আরেকটা কথা তিনি বলেছেন, যদি এখন পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে কয়েকটা দল মিলে দেশ পরিচালনা করবে, সেই ক্ষেত্রে বিশৃঙ্খলা তৈরি হবে। এই যুক্তিটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য নয়। পিনাকি ভট্টাচার্য দাদার কথাই বলি, মনে করেন যে যদি পিআর পদ্ধতি ছাড়া বর্তমানে যে নিয়ম চালু আছে সেই নিয়মে বাংলাদেশে নির্বাচন হয় এবং এককভাবে কোনো দল ক্ষমতায় আসে, তাহলে আওয়ামী লীগের মধ্যে আর সেই দলের মধ্যে কি কোনো পার্থক্য থাকবে? কোনো পার্থক্য থাকবে না। আওয়ামী লীগ যেভাবে এক নায়কতন্ত্র কায়েম করেছে, বাকশাল কায়েম করেছে, একাই অন্য সব দলের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে, শুধুমাত্র যারা আওয়ামী লীগ করতো, যারা আওয়ামী লীগের কর্মী সদস্য নেতা, তাদেরকেই শুধু বাংলাদেশের জনগণ মনে করা হতো এবং যারা আওয়ামী লীগ করতো না বা বিরোধী দল যারা করতো, অন্য রাজনৈতিক দল যারা করতো, তাদের প্রত্যেককেই বাংলাদেশের মানুষই মনে করা হতো না। শুধু বাংলাদেশের মানুষ না, তাদেরকে মানুষই মনে করা হতো না। তাদের উপরে অন্যায়ভাবে নির্যাতন করা হতো, অন্যায়ভাবে গ্রেপ্তার করা হতো, আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে কোনোভাবে ফাঁসিয়ে দেওয়া হতো, গুম করা হতো, খুন করা হতো, বছরের পর বছর বিনা অপরাধে জেলে আটকে রাখা হতো। এটা কেন সম্ভব হয়েছে? এটা এককভাবে ক্ষমতায় থাকার কারণে হয়েছে। কিন্তু যদি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হয়, যদি কয়েকটা দল জোট গঠন করে ক্ষমতায় যায়, আচ্ছা দুঃখিত, আমি তো আসলে পিআর পদ্ধতি সম্পর্কে যতটুকু জানি আপনাদের বলা হয়নি। সেটা হচ্ছে পিআর পদ্ধতি বা সংখ্যানুপাতিক পদ্ধতি এমন একটা নির্বাচন, এটা খুবই সিম্পল একটা বিষয়। যারা মনে করেন যে এটা মনে হয় জটিল একটা বিষয়, কিন্তু না, এটা আসলে খুবই সিম্পল, খুবই সাধারণ একটা বিষয়। যে দল যত পার্সেন্ট ভোট পাবে তত পার্সেন্ট আসন পাবে। অর্থাৎ কোনো দল যদি নির্বাচনে 30% ভোট পায় তাহলে ওই দল 30%ই আসন পাবে 100%-এর মধ্যে। তো এভাবে যে দল যত পার্সেন্ট ভোট পাবে তত পার্সেন্ট আসন পাবে, এভাবে সবাই সংসদে বসবে। তবে সরকার কিভাবে গঠন করবে? সরকার গঠন করার নিয়ম হচ্ছে কোনো দলকে 50% বা তার থেকে বেশি ভোট পেতে হবে। কোনো দল এককভাবে যদি 50% বা তার থেকে বেশি ভোট পায় তাহলে সেই দল এককভাবে সরকার গঠন করতে পারবে। এখন যদি কোনো দল মনে করে যে আমরা পিআর পদ্ধতি নির্বাচন চাই না, এটা আমাদের জন্য একটা বিশৃঙ্খলা তৈরি হবে, তাহলে সেই দলকে আমরা বলি যে সমস্যা কোথায়? পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয়, আপনি 50% বা তার থেকে বেশি ভোট পান, তার থেকে বেশি ভোট পেয়ে আপনি সেই বর্তমান যেরকম এককভাবে আপনি ক্ষমতা দখল করবেন, এককভাবে সরকার গঠন করবেন, সেভাবে এককভাবে সরকার গঠন করেন, তাতে তো কোনো সমস্যা নাই। তাহলে পিআর পদ্ধতি মানতে সমস্যা কিসের? কোনো সমস্যা নাই। কোনো দল যদি 50% বা তার থেকে বেশি ভোট না পায়, তাহলে কয়েকটা দল যদি জোট গঠন করে যে আমরা জোট গঠন করে সরকার গঠন করব, তাহলে তখন জোট গঠন করে সরকার গঠন করতে পারবে। এতে সুবিধা কী হবে? এতে আওয়ামী লীগ আমলে যেমন অন্যান্য রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাড়া নির্যাতন নিপীড়িত হয়েছে,
এইবার কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সেভাবে আর নির্যাতন নিপীড়িত হবে না। কেন হবে না? কারণ সেখানে কয়েকটা দল জোট গঠন করে ক্ষমতায় বসবে, অন্য অন্য দলের সদস্যরাও পার্সেন্টেজ হিসাবে সিট পাবে, আসন পাবে। তো সবাই মিলে আসলে যখন দেশটা চালাবে, তখন কিন্তু আর কেউ নিপীড়িত হওয়ার সম্ভাবনা থাকবে না। আবার কেউ যদি একটা অন্যায় কাজ করে, তাহলে অন্য দলের কেউ কিন্তু সেই অন্যায়টা ধরে দিবে, তাহলে কিন্তু অন্যায়টাও কমে যাবে। তখন আমাদের মধ্যে বিশৃঙ্খলা হবে না, বরং কে কতটা সৎভাবে থাকতে পারে প্রতিযোগিতা হবে। কেন এই প্রতিযোগিতা হবে? কারণ ওই যে একজন অন্যায় করলেই একজন আরেকজনের পিছে লেগে যাবে। একক ক্ষমতা বলে তখন কিন্তু কেউ অন্যায় করে যেতে পারবে না। এই ক্ষেত্রে ইসলামিক দলগুলোর একটা সুবিধা রয়েছে। ইসলামিক দলগুলো ভালো পার্সেন্টেজ ভোট এবং সিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা বাংলাদেশের ইতিহাসে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ইসলামিক দলগুলোকে কিন্তু সংসদে বেশি দেখতে পাবো। এবং আমরা জানি তারা কোরআনকে খুব ভালোভাবে মেনে চলে, আল্লাহকে ভয় করে, আমরাও করি মুসলিম হিসাবে। তো সেই হিসাবে কিন্তু অন্যায়, দুর্নীতি, এই যে চাঁদাবাজি, এগুলো তো অনেক অংশে কমে যাবে। অর্থ পাচার, আমাদের দেশের সম্পদ নষ্ট, সব কিছু অনেক অংশেই কমে যাবে। কারণ ইসলামিক দলের নেতারা যদি এগুলো করে, তাহলে ইসলামই তাদের কাছে মিথ্যে হয়ে যাবে। তারা যদি অন্যায় করে, তারা যদি দুর্নীতি করে, তারা যদি দেশের অর্থ লুট করে, তাহলে ইসলামটাই তাদের কাছে মিথ্যে হয়ে যাবে। এখানে ইসলাম মিথ্যে হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ ইসলামিক দলগুলো ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করে, তারা আল্লাহর প্রতি ভয় রাখে, তারা পরকাল, জান্নাত, জাহান্নাম সব কিছুকে বিশ্বাস করে। আওয়ামী লীগ যদি পরকাল, জান্নাত, জাহান্নামকে বিশ্বাস করত, তাহলে কি তারা এভাবে আমাদের দেশের 28 লক্ষ কোটি টাকা চুরি করতে পারত? এভাবে এত বছর ধরে গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, এতগুলো গণহত্যা চালাতে পারত? তাদের আল্লাহর প্রতি, পরকালের প্রতি, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস নেই বলেই কিন্তু তারা এত বড় অন্যায় করতে পারছে। যদি বিশ্বাস থাকতো, ভয় থাকতো, তাহলে জাহান্নামে যাওয়ার ভয়ে তারা এতগুলো অন্যায় করতে পারতো না। তো যাই হোক, পিনাকি ভট্টাচার্য দাদাকে আমরা সবসময় সম্মান করি, রেসপেক্ট করি, কিন্তু তিনি পিআর পদ্ধতি নিয়ে যেই ভিডিওটা বানিয়েছেন আমাদেরকে খুবই হতাশ করেছে, আঘাত করেছে। তার প্রতি আমাদের একটা বিরূপ মনোভাব তৈরি হয়েছে যে পিনাকি ভট্টাচার্য দাদা কেন পিআর পদ্ধতি চায় না। আমরা জানি বাংলাদেশে একটা দলই পিআর পদ্ধতি নির্বাচন চায় না। তো পিনাকি ভট্টাচার্য দাদা কি সেই দলকে সমর্থন করছে? এখানে কি অন্য কোনো কারণ আছে? তিনি কি বিক্রি হয়ে গেছেন, বা তিনি কি তার মামলা থেকে মুক্তি পাওয়ার জন্য বা দেশে ফেরার জন্য কাউকে সমর্থন করে এই ভিডিওটা বানিয়েছেন কিনা জানি না। আমি আশা করি তিনি কখনো বিক্রি হবেন না। তিনি যেমন দেশপ্রেমিক ছিলেন, সারা জীবন দেশপ্রেমিকই থাকবে। তিনি যদি ভুল বোঝার কারণে, ভুল যুক্তি দিয়ে ভিডিওটা বানিয়ে থাকেন, আমাদের বিশ্বাস তিনি তার ভুল বুঝতে পারবেন এবং নতুন করে পিআর পদ্ধতি নিয়ে বাংলাদেশের জনগণের পক্ষে একটি ভিডিও বানাবেন। আমরা সবাই তার থেকে এটা আশা করি। আর একটা কথা বলে রাখি, অনেকেই বলছে যে পিআর পদ্ধতি নির্বাচন ইসরায়েলে চালু রয়েছে, এজন্য এটা বাংলাদেশে করা যাবে না। এবার আরো মারাত্মক উদাহরণ দিই ইসরায়েলের। ইসরায়েল যে আগ্রাসী রাষ্ট্র হয়ে উঠছে, এটা সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য। কিভাবে? ইসরায়েল এখন একটা রাষ্ট্র না, একটা চরমপন্থী যুদ্ধযন্ত্র। আর এই রূপান্তরের বীজ পোতা আছে তাদের এই সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা। আরে ভাই, কিসের ইসরায়েলের পদ্ধতি? ইউরোপের অনেকগুলো দেশে এই নির্বাচন পদ্ধতি রয়েছে। অন্য দেশ কি করলো না করলো, এই ক্ষেত্রটা আলাদা। এটা আমাদের দেশের পরিপ্রেক্ষিতে কতটা যুক্তিসঙ্গত, কতটা দরকার, সেটা আমাদের ভাবতে হবে। অন্য কোন দেশে আছে না আছে এটা নিয়ে ভাবার তো কোনো কারণ নেই। এতদিন আমরা যে পদ্ধতিতে নির্বাচন করে আসছি, অনেক ভালো ভালো দেশে এই নির্বাচন পদ্ধতি আছে। তাই বলে কি আমাদের দেশের উপকার হয়েছে? আমরা কি ভালো ছিলাম 17 বছর? আমাদের উপরে কি নির্যাতন, নিপীড়ন করা হয় নাই? গণহত্যা চালানো হয় নাই? হয়েছে তো। তাহলে লাভ কি? অন্তত আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই বিষয়টা নিয়ে ইসরায়েলের সাথে তুলনা করবেন না। ইসরায়েল আমাদের শত্রু, ইসলামের শত্রু, মুসলিম বিশ্বের শত্রু, এটা আমরা সবাই খুব ভালো করে জানি। যাই হোক, আমি এখন বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে আমি আবারও অনুরোধ করি, আপনাদেরকে বলছি আপনারা পিআর পদ্ধতি নির্বাচনকে সমর্থন করবেন। কারণ এখানে প্রায় সব দলই সংসদে কিছুটা সুযোগ পাবে, এবং কারো যদি জনপ্রিয়তা খুব বেশি থেকে থাকে, তাহলে সে 50% বা তার অধিক ভোট নিয়ে এককভাবে সরকার গঠন করতে পারবে। এতে আমাদের কোনো আপত্তি নেই। আর কেউ যদি 50%-এর উপরে ভোট না পায়, তাহলে কয়েকটা দল মিলে জোট গঠন করে সরকার গঠন করবে। সবাই মিলে
ঐক্যজোট গঠনের মাধ্যমে দেশটাকে পরিচালনা করবে, দেশ চালাবে। এতে কেউ কারোর কাছে বন্দী হবে না, কেউ কারোর কাছে নিপীড়িত হবে না। আওয়ামী লীগ যেভাবে শুধু আওয়ামী লীগ নেতাকর্মীদেরকেই মানুষ মনে করত আর অন্য কাউকেই মানুষ মনে করতো না, এরকম আর হবে না। সবশেষে আরও একটি কথা বলতে চাই, আসলে আমাদের তো 5 বছরের আগে নির্বাচন চাওয়ার কথাই ছিল না, কিন্তু দেখেন আমরা কতটা অকৃতজ্ঞ, আমরা আসলে কতটা হুজুকে বাঙালি। মানে ভালো কিছু আমাদের বেশি দিন সহ্য হয় না, আমরা একটা কিছু নিয়ে পড়ে থাকি, ওইটা কিছুদিন চলে গেলে সেটা ভুলে যাই, আবার অন্য একটা জিনিস নিয়ে মাতামাতি করি। আমরা ভেবেছিলাম যে প্রফেসর ডক্টর ইউনূস স্যার 5 বছর ক্ষমতায় থাকবেন, তিনি যেভাবে আন্তর্জাতিকভাবে আমাদের দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেভাবে ঋণ পরিশোধ করছেন, প্রায় অনেক ঋণ তিনি পরিশোধ করে ফেলছেন। আমার কাছে এখন সঠিক হিসাব নেই, তাই বলতে পারলাম না। তবে আদানি গ্রুপের যে ঋণ ছিল সেটা শতভাগ তিনি পরিশোধ করে দিয়েছেন, কয়েকটা ব্যাংকের ঋণ তিনি পরিশোধ করে দিয়েছেন। তো তিনি যেভাবে আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের দেশে কিন্তু আগে আপনার বিমান ঘাঁটিগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, এখন কিন্তু সেগুলো আবার পুনরায় চালু হচ্ছে। আমাদের দেশে তুরস্কের সাথে একটা অস্ত্র চুক্তি হচ্ছে, আমাদের দেশেই মিসাইল তৈরির, ড্রোন তৈরির কারখানা আস্তে আস্তে হবে, এরকম কথা চলছে। তো এভাবে কিন্তু আমাদের দেশটা আসলে অনেক এগিয়ে নিতে পারতো প্রফেসর ডক্টর ইউনূস স্যার। কিন্তু এই যে আমরা হুজুগে বাঙালি, নির্বাচন চাই নির্বাচন চাই, এভাবে ভালো লাগছে না কারো। কিন্তু যখন নির্বাচন হবে, যখন ডক্টর ইউনূস স্যার মান অভিমান করে দেশ ছেড়ে চলে যাবেন, তখন বাঙালি আবার বুঝবে যে আমরা কি হারিয়েছি। সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।